মালয়েশিয়ার ভিসা চলে আসছে। কালকে পরশু মেডিকেল করে ফেলেন আর লাখখানিক টাকা দিয়ে দেন। যারা এই গল্প শোনাবে তাদের কাছ থেকে ভাই দূরে থাকুন, তাহলে আপনার সব যাবে, আমও যাবে, সালাও যাবে। তো আপনাদেরকে আজকে আমি মালয়েশিয়ার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং মালয়েশিয়ার ভিসা প্রসেসটা কত দূর পর্যন্ত গভর্নমেন্ট আগাইলো এই ব্যাপারে কিছু তথ্য দেব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকৃত হবে, অনেক ইনফরমেশন জানতে পারবেন মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে। এই ইনফরমেশনগুলি আপনাদের ফিউচারে অনেক কাজে আসবে। দিস ইজ আমিনুল ইসলাম ফ্রম আইবিআই। মালয়েশিয়ার প্রথম যে আপডেট সেটা হচ্ছে মালয়েশিয়ায় কিন্তু কোনো ভিসা অফিসিয়ালি আনঅফিসিয়ালি শুরু করে নাই। আপনারা যদি কেউ মালয়েশিয়ার জন্য ভাবেন ভিসা চলে আসছে টাকা দেন তাড়াতাড়ি, কেউ বলে এটা সম্পূর্ণ ভুল। ভিসা আসে নাই। মালয়েশিয়ার যে লাস্ট আপডেট, যে আমরা যে অফিসিয়াল বা আনঅফিসিয়াল চ্যানেলে খবর পাইছি, সেটা হচ্ছে একটা ডিমান্ড লেটার মালয়েশিয়া থেকে বাংলাদেশি অ্যাম্বাসিতে আসবে, মালয়েশিয়ান বাংলাদেশি অ্যাম্বাসিতে যাবে। সেই ডিমান্ড লেটারটা তারপরে বাংলাদেশে আসবে, তারপরে প্রসেস শুরু হবে। ডিমান্ড লেটারটা হয়তো বা 15-16 এপ্রিলের মধ্যে মালয়েশিয়ান বাংলাদেশি অ্যাম্বাসিতে যাবে, তারপরে সেটা বাংলাদেশে আসবে। সো প্রসেস কিন্তু এখনো কিছুই শুরু হয়নি। হ্যাঁ, গভর্নমেন্ট বা অফিসিয়ালি প্রসেস চলতেছে, রান হয়েছে শ্রমিক নেওয়ার ব্যাপারে, কিন্তু লোক যাওয়ার ব্যাপারে বা শ্রমিক ভাইদের বা প্রবাসী ভাইদের যাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো এখনো পর্যন্ত নির্দেশনা আসে নাই। দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে এইবার কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। যদি জিনিসগুলি মাথায় না রাখেন তাহলে ভাই মালয়েশিয়ায় আপনি আটকায় যাবেন যাইতে নিলে। কারণ মালয়েশিয়া আগের বারের মতো বা আগের মতো এত স্মুথ প্রসেস হবে না যদি আপনার কাগজপত্র ক্লিয়ার না থাকে। কাগজপত্র ক্লিয়ার থাকলে আগের চেয়েও বেশি স্মুথ হবে, ক্লিয়ার না থাকলে হবে না। কি কি কাগজপত্র ক্লিয়ার থাকা লাগবে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আপনার এনআইডি এবং পাসপোর্টের নাম মিল থাকতে হবে। এনআইডি এবং পাসপোর্টের নামে মিল না থাকলে আপনি যেতে পারবেন না। মিলটা কেমন? আপনার এনআইডিতে নাম আছে মোহাম্মদ শফিকুল আলম, পাসপোর্টের নাম আছে মোহাম্মদ শফিকুল খান, মিলবে না, হবে না। আপনার পাসপোর্টে যেটা অ্যাজ ইট ইজ ওইটাই আপনার এনআইডিতে থাকতে হবে, এনআইডিতে যেটা ওইটাই অ্যাজ ইট ইজ পাসপোর্টে থাকতে হবে। এইটা ক্লিয়ার করে নোট করে রাখেন, এটা ভুল হওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে কাজ জানেন বা যে কাজে যেতে চাচ্ছেন ওইটার যদি একটা ট্রেনিং সার্টিফিকেট করে রাখতে পারেন, এইটা আপনাকে আগায় রাখবে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে। এটা আমার কথা মনে রাখেন, আপনাকে অবশ্যই আগায় রাখবে। 10 জন অ্যাপ্লাই করছে, 10 জন যেতে চাচ্ছে একটা ভালো কাজের জন্য, ভালো বেতনের জন্য, আপনার এই সার্টিফিকেটটা থাকুক, আপনি কিন্তু সবার চেয়ে আগায় থাকবেন, ওই 10 জনের চেয়ে আগায় থাকবেন। এটা যদি আপনি করে রাখেন খুবই ভালো হবে আপনার জন্য। আপনার বিদেশ যাওয়ার প্রসেসটা ভালো হবে, আপনার স্যালারি ইনশাল্লাহ ভালো হবে, সব কিছুই আগায় থাকবে না। তৃতীয়ত হচ্ছে যাদের পাসপোর্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যাদের পাসপোর্টের সময়সীমা 2 বছরের কম, তাদের জন্য একটা প্রবলেম হয়েও যাইতে পারে কারণ 2 বছরের মেয়াদের নিচের পাসপোর্ট মালয়েশিয়া এম্বাসি অ্যাকসেপ্ট না করার সম্ভাবনা বেশি এখন পর্যন্ত খবর যতটুকু। তারপরে যদি গভর্নমেন্ট কোনো পলিসি চেঞ্জ করে সেটা আমরা আপনাদেরকে জানাই দিব। এখন পর্যন্ত 2 বছরের কম আপডেটেড পাসপোর্ট নেওয়ার চিন্তাধারা মালয়েশিয়া করতেছে না। তো এইটা যদি সুযোগ হয় বা চান্স থাকে পাসপোর্টটা আপডেট করায়, বা এটা আপনাদের যাদের আগের পাসপোর্ট তারা পাসপোর্টটা রিনিউ করায় 10 বছরের পাসপোর্ট দেয় এখন, সেটা করায় ফেলেন, খুবই ভালো হবে যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে। আর আপনারা পূর্ববর্তীতে যারা অফিসে আসছিলেন মালয়েশিয়ার ব্যাপারে, আপনারা আমাদের অফিসে চাইলে আসতে পারেন। আসলে আমরা ভিসা দিতে পারবো না, আপনাদেরকে তথ্য দিতে পারবো, সাহায্য করতে পারবো, এবং কিভাবে কি করলে আপনারা দ্রুত বা সহজে মালয়েশিয়ার ভিসাটা আসলে পাবেন সেই অনুযায়ী আপনাদেরকে তথ্য দিতে পারবো। তো আপনারা আসলে এইটুকুই করতে পারবো, ভিসা দিতে পারবো না। যদি কেউ ভিসার জন্য আসতে চান ভাই আইসেন না, ভিসা আমরা দিতে পারবো না। ভিসা যখন আসবে তখন আমরা সবার আগে দিতে পারবো, এখন আমরা ভিসা দিতে পারবো না। তো আপনাদেরকে আজকে এই তথ্যগুলি দিলাম। পরবর্তীতে যে কোনো নতুন তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো, এবং অন্যান্য দেশে যাওয়ার ব্যাপারেও বিভিন্ন তথ্য জানতে হলে আমাদের চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।
আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আপনাদেরকে দিয়ে দিব। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে হাউস 11, রোড নাম্বার 12, ব্লক F, নিকেতন, গুলশান 1। আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন দিতে পারেন। জি, আসসালামু আলাইকুম।